আমি তোমাদের লাস্ট ভিডিওতে শিখিয়েছিলাম যে ফেসবুকে মনিটাইজেশনের পর পে আউট অ্যাকাউন্ট সেট আপের সময় যদি তোমার বিজনেস টাইপটা কোনো একটা বিজনেস ক্যাটাগরি হয়ে যায়, যেটা আমাদের ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হয়। তোমরা যদি ইন্ডিভিজুয়াল সিলেক্ট না করে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে ফেলো, তাহলে পরবর্তীতে কিন্তু পেমেন্ট আসায় সমস্যা হয়। তাহলে তোমরা সেই প্রবলেমটা কি করে সলভ করবে? অতএব বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল কি করে করবে? তারপরেও তোমরা অনেকে কমেন্ট করছিলে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, প্রবলেমটা কি করে সলভ করবে। তো রিসেন্টলি আমাদেরই একজন ভিউয়ার্স আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে এবং তার কিন্তু সেম প্রবলেম। অতএব বিজনেস টাইপটা কিন্তু সে এলএলসি করেছে। ওকে, তো সেটা ইন্ডিভিজুয়াল করতে হবে। তো কিভাবে আমরা করব আমি ইন ডিটেলসে এই ভিডিওতে তোমাদের লাইভ শিখিয়ে দিচ্ছি। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো বিষয়বস্তু তোমরা শিখতে পারবে এবং তোমাদের প্রবলেমগুলো তোমরা নিজেরাই কিন্তু সলভ করতে পারবে। আমি সবার আগে তোমাদের প্রবলেমটা দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের সেই ভিউয়ার্সের ফেসবুক অ্যাকাউন্ট। এখানে সি মোর রয়েছে, এখানে আমরা ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড পাবো। তোমরা চাইলে ফোন থেকেও কিন্তু স্টেপগুলো ফলো করতে পারো। তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, এখানে ক্লিক করার পর আমরা যদি নিচের দিকে দেখি, তাহলে এখানে কিন্তু পে আউট রয়েছে, তার রিসও মোটামুটি ভালো আসছে। তো এখানে দেখো পে আউটস বলে রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে একটা নতুন পেজ কিন্তু খুলে যাবে এবং সেখানে আমরা অপশনটা পাবো যে কি কি সমস্যা রয়েছে এবং সেটা কি করে আমরা সলভ করব। তো এখানে দেখো ওভারভিউ রয়েছে, ট্রানজাকশন রয়েছে, আর্নিং সোর্স রয়েছে, পে আউট হেল্প রয়েছে এবং সেটিংস রয়েছে। আমি আগে তোমাদের প্রবলেমটা দেখিয়ে দিই। আমি তোমাদের একদম শুরুতে প্রবলেমটা দেখিয়ে দেবো এবং সলভ হওয়ার পরেও তোমাদের কিন্তু প্রবলেমটা আমি দেখিয়ে দেবো। আর একটু বলে দিই, এখানে পে আউট মেথড রয়েছে এবং অ্যাড্রেস গুলো রয়েছে, ফোন নাম্বার রয়েছে, এগুলো আমি ব্লার করে দিচ্ছি তার প্রাইভেসি পারপাসের জন্য। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বিজনেস টাইপটা কিন্তু কি রয়েছে, এলএলসি রয়েছে। আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি, যখন তোমরা অ্যাডসেন্সে অ্যাকাউন্ট খোলো না কেন কিংবা ফেসবুকে, যখন তোমরা পেমেন্ট মেথডে সিলেক্ট করবে তখন কিন্তু ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে, এটাই বেস্ট। ওকে, তো এখানে দেখো বিজনেস টাইপটা তিনি কি করেছে, ভুল করে এলএলসি সিলেক্ট করেছে। তো এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালে, রাইট? তো এখানে বাকি যে ইনফরমেশন গুলো রয়েছে, পেমেন্ট মেথড, ব্যাংক ডিটেলস বা অ্যাড্রেস বলো, ফোন নাম্বার বলো, মেল আইডি, এইগুলো কিন্তু আমরা নর্মালি এডিট করে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। কিন্তু বিজনেস আপডেট যেটা রয়েছে, যে আমাদের যে বিজনেস টাইপ, এটা কিন্তু আমরা এডিট করে কিন্তু আপডেট করতে পারবো না। অতএব এইটা সলভ করার জন্য আমাদের ফেসবুক টিমের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, তাদের বলতে হবে এবং একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু আমাদের এটা চেঞ্জ হবে। এবং আজকের ডেটটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ, আজকে কিন্তু 7 তারিখ। এটা কিন্তু যে আমরা ফেসবুকের কাছে অ্যাপ্লাই করলাম বা রিপোর্ট করলাম দেন সঙ্গে সঙ্গে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, এমন কিন্তু নয়। এই জন্য কিন্তু আমাদের 2 থেকে 3 দিন কিংবা 4 দিনও টাইম লাগতে পারে। তারপরে কিন্তু এই প্রবলেমটা আমাদের কিন্তু সলভ হয়ে যাবে। আমি পুরো বিষয়গুলো দেখাবো। আমি শুরুতে তোমাদের দেখিয়ে দিলাম যে বিজনেস টাইপটা রয়েছে এলএলসি এবং এটা পরিবর্তনের পর কি রয়েছে, ইন্ডিভিজুয়াল কি করে হলো, আমি সেটাও তোমাদের পরবর্তীতে দেখিয়ে দেবো। অতএব এই ভিডিওটা কিন্তু আমাদের 3টে পার্টে হবে। আজকে আমরা ফেসবুকের কাছে রিপোর্ট ইস্যু করব। আমি 3টে পার্টি একসঙ্গে মার্চ করে তোমাদের দিয়ে দিচ্ছি, কারণ এই ভিডিওর সঙ্গে তোমরা পেয়ে যাবে। তবে আমি তারিখ ধরে ধরে কি ফেসবুকের তরফ থেকে আপডেট আসছে তোমাদের কিন্তু এই ভিডিওতে লাইভ তোমাদের শিখিয়ে দেবো। ওকে, তো ফেসবুকের কাছে রিপোর্ট ইস্যু করার জন্য আমাদের এখানে দেখো পে আউটস হেল্প বলে রয়েছে সেটিংস এর ওপরে, তোমরা চাইলে ফোন থেকেও করতে পারো। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো বেশ কিছু আমাদের সামনে কিন্তু অপশন খুলে গেছে, রাইট? তো এখানে আমাদের কোনটা আমাদের সমস্যার জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখো বেশ কিছু অপশন রয়েছে। যে এখানে বলেছে যে কিভাবে আমরা আমাদের যে ফিনান্সিয়াল ইনফরমেশন সেটা আপডেট করব, পে আউট ট্যাক্স ইনফরমেশন রয়েছে এটা কি করে আপডেট করব। ওকে, এখানে রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ পে আউট রয়েছে, এখানে আমরা ক্লিক করতে পারি। তো এখানে দেখো আমরা কি করব, এখানে আমরা এই যে ট্যাক্স ইনফরমেশন রয়েছে পে আউটের, আমরা এখানে ক্লিক করব, রাইট? এখানে ক্লিক করার পর এখানে দেখো আমাদের সামনে কিন্তু সেকেন্ড যে অপশনটা রয়েছে কন্টাক্ট আসের, তো আমরা কিন্তু এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা পেজ খুলে গেল। এবং তোমাদের বলে দিই, তোমাদের যে ফেসবুক প্রোফাইল যেটা প্রফেশনাল মুড অন করে তোমরা রিলস দিচ্ছ কিংবা ভিডিও দিচ্ছ কিংবা পেজ হতে পারে, তোমাদের কোন ফিচারটা এনেবল হয়েছে আর্নিং এর, সেটা কি স্টার হয়েছে নাকি ইনস্টিম অ্যাড হয়েছে নাকি আদার্স কিছু রয়েছে, কিংবা সাবস্ক্রিপশনও হতে পারে কিংবা বোনাসও হতে পারে।
তো যেহেতু আমাদের এই ভিউয়ার্সের স্টারটা এখানে অন হয়ে গেছে, তো আমরা এখানে স্টারে সিলেক্ট করব। দেন এখানে আমাদের ডিটেলসটা লিখতে হবে। এখানে কি লিখবো, আমি এখানে নোটপ্যাডে লিখে রেখেছি, আমি জাস্ট এখান থেকে কপি করব, এখান থেকে কাট করে নিলাম, দেন এখানে পেস্ট করে দেবো, রাইট। তো এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমি কি লিখেছি হ্যালো ফেসবুক টিম, বাই মিস্টেক আই হ্যাভ সিলেক্টেড ট্যাক্স ক্লাসিফিকেশন বিজনেস, ইট শুড বি ইন্ডিভিজুয়াল, প্লিজ রিসলভ দিস, থ্যাঙ্কস ফেসবুক টিম। শুধু এইটুকুই আমি লিখেছি। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা আমি এই লেখাটা কিন্তু আমি কপি করে আমাদের টেলিগ্রাম চ্যানেলও প্রোভাইড করে দেবো। তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট না হয়ে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, তোমরা টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। এছাড়া চাইলে আমাকে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে ফলো করতে পারো, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, রাইট। তো এখানে দেখো আমরা এইটুকু লিখে, আর এখানে আরেকটু বলে দিই, যদি তোমাদের কারোর নাম ভুল থাকে কিংবা ডেট অফ বার্থ ভুল থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে মেনশন করতে পারো। ওকে, এই যে আমরা এখানে যে লিখেছি যে ইট শুড বি ইন্ডিভিজুয়াল, তারপরে তোমরা দিতে পারো অ্যান্ড মানে যেটা তোমাদের নামের মিস্টেক রয়েছে এবং ডেট অফ বার্থে মিস্টেক রয়েছে এবং কারেক্ট কোনটা হবে সেটা লিখে, তারপরে কিন্তু তোমরা প্লিজ রিসলভ দিস বলে তোমরা এখানে থ্যাঙ্কস ফেসবুক টিম বলে তোমরা এখানে সেন্ড করে দিতে পারো। তো এখানে আমি সেন্ড করে দিলাম। সেন্ড করার পর দেখো এটা সেন্ড হচ্ছে। সেন্ড হওয়ার পর আমরা কোথা থেকে আমাদের ইস্যুটা দেখবো, যে আমরা রিপোর্ট যেটা করলাম সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, রাইট। তো একটু টাইম নিচ্ছে। তো অলরেডি দেখো এখানে কিন্তু পে আউট সাপোর্ট বলে আমাদের এখানে কিন্তু একটা পপ আপ মেসেজ দিয়ে দিয়েছে যে ইওর মেসেজ ওয়াজ সেন্ড টু মেটা সাপোর্ট। তো আমরা এখানে ক্লোজ করে দেবো। এবং যদি আমরা এখানে আমাদের রিপোর্ট দেখতে যাই, তাহলে এখানে নিচের দিকে দেখো ভিউ ইস্যু ইউ রেসপন্স বলে রয়েছে। আমরা এখানে ক্লিক করলে এখানে কিন্তু আমরা যে রিপোর্ট গুলো করবো বা ফেসবুকের সময় যে চ্যাট গুলো বা কথাবার্তা আমাদের হবে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে দেখো আমাদের কিন্তু 7 জুন আমরা কিন্তু আপডেট করেছি একটা রিপোর্ট। তো এখানে কিন্তু আমাদের এখানে রিপোর্টটা কিন্তু এখানে রয়েছে। এবার কেস আইডি রয়েছে, এগুলো কিন্তু আমরা এরপরে ফেসবুকের তরফ থেকে যখন রিপ্লাই দেবে, সেটা আমরা নোটিফিকেশনও পেয়ে যাব, এখানে নোটিফিকেশনও পেয়ে যাব এবং এখান থেকেও কিন্তু আমরা পেয়ে যাব, রাইট। তো আপাতত আমাদের যেটুকু কাজ ছিল এটা কিন্তু আমরা করে দিলাম। এবার আমাদের ওয়েট করতে হবে যে ফেসবুকের তরফ থেকে কখন আমাদের রিপ্লাই দেওয়া হবে। ফেসবুকের তরফ থেকে যখন রিপ্লাই দেওয়া হবে, তারপরে কিন্তু আমি তোমাদের বাকি যে স্টেপগুলো সেটা কিন্তু এই ভিডিওতেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে ফেসবুকের তরফ থেকে কি বলেছে এবং কোন ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে, সেটা কিভাবে ফিল আপ করবো সঠিকভাবে, আমি এই ভিডিওতেই তোমাদের কিন্তু কমপ্লিটলি আমরা ফেসবুকের কাছে যে রিপোর্টটা আমরা সাবমিট করেছি, এখানে দেখো সেই রিপোর্টের কিন্তু রিপ্লাইটাই চলে এসেছে। আমি জাস্ট একবার প্রিভিয়াস মেসেজগুলো তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফেসবুকের কাছে জানিয়েছিলাম যে আমাদের যে বিজনেস টাইপটা সেটা ইন্ডিভিজুয়ালের বদলে আমাদের একটা বিজনেসের কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে এবং তার স্ক্রিনশটটা আমরা মেনশন করেছি এবং ফেসবুকের তরফ থেকে রিপ্লাই দেওয়া হয়েছে 11 জুলাই এবং আজকে হচ্ছে ডেটটা জুলাইয়ের 14 তারিখ, অতএব দুদিন পরে আমরা রেকর্ড করছি। তো এখানে দেখো ফেসবুকের তরফ থেকে কিছু ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে। আমি এর আগেও তোমাদের বলেছিলাম যে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এখানে প্রথমে যেটা রয়েছে নন ইউএস সিটিজেন। তো এখানে যদি তোমরা ইউএসএ সিটিজেন না হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে প্রথম যে ফর্মটা রয়েছে FW8BEN, এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো তোমরা এই ফর্মটা কোথায় পাবে? তো তোমাদের যদি এখানে ডাউনলোডের লিঙ্ক থাকে তাহলে দ্যাটস গুড, তোমরা এখান থেকে সরাসরি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। নয়তো তোমরা এখানে এই লেখাটুকু তোমরা কপি করবে। এখানে আমি কপি করলাম। গুগলে একটা নিউ ট্যাবে এসে তোমরা কিন্তু এই লেখাটাকে পেস্ট করে দেবে, পেস্ট করে এন্টার করে দেবে। তাহলে দেখো আমাদের সামনে কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। এবার এই ফর্মটাই কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। আমি জাস্ট একটু বড় করে নিচ্ছি ফর্মটা, যাতে তোমরা ভালো বুঝতে পারো। এখানে প্রথমে যে অপশানগুলো রয়েছে ডু নট ইউজ দিস ফর্ম ইফ, তাহলে এই অপশানটুকু তোমরা কেটে দেবে। এইখানে তোমাদের কোনো কিছু করার দরকার নেই, মানে স্কিপ করে দেবে। কেটে দেবে বলতে এটাকে ছেড়ে দাও। এখানে দেখো পার্ট 1 রয়েছে, পার্ট 1-এ এখানে তোমার নাম লিখতে হবে। তো এখানে আমাদের যে ভিউয়ার্স রয়েছে, যিনি কন্ট্যাক্ট করেছেন, তার নামটা কিন্তু আমরা এখানে দিয়ে দেব। তার যে নামটা রয়েছে আমি কপি করে রেখেছি, জাস্ট এখানে আমি পেস্ট করে দেবো। তো এখানে ক্লিক করার সাথে সাথে যদি কম্পিউটারে করে থাকো, সেক্ষেত্রে তোমরা এখানে লেখার অপশন পেয়ে যাবে। ক্লিক করলে এখানে তোমরা লিখতে পারবে। আর যদি
তোমাদের কাছে ফোন থেকে তোমরা করে থাকো, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, এই ফর্মের একটা প্রিন্ট আউট বের করে নেবে, দেন তোমরা ম্যানুয়ালি ফর্মটা কিন্তু ফিল আপ করবে। আমি পুরো পয়েন্টগুলো বলে দিচ্ছি, কোন কোন যা অপশানগুলো তোমাদের ফিল আপ করতে হবে এবং কোন কোন জিনিসগুলো তোমাদের ছেড়ে দিতে হবে। তো এখানে প্রথমে নাম রয়েছে, যে যার নামে ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ হয়েছে, তো তার নামটা দিতে হবে। এখানে আমরা নামটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, ওকে। আর কিছু পার্সোনাল জিনিস আমি ব্লার করে দিচ্ছি তার প্রাইভেসির জন্য। এবং তারপরে বলেছে এখানে পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। তো এখানে দেখো আমাদের পোস্ট কিন্তু ইউজ করতে বারণ করেছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিন্তু এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে তার যে এরিয়ার নাম, আমরা এখানে স্ট্রিট, অ্যাপার্টমেন্ট বা কোনো রুরাল রুট রয়েছে এইগুলো ইউজ করতে পারি। তো এখানে আমি তার ভিলেজটা কিন্তু দিয়ে দেব, ওকে। তো এখানে যে ভিলেজটা রয়েছে আমি জাস্ট যেহেতু আমি আগে থেকে লিখে রেখেছি যে জিনিসগুলো যেগুলো ফর্ম ফিল আপ করতে লাগবে, তো এখান থেকে আমি সেগুলোকে জাস্ট কপি পেস্ট করে এখানে আমি ফিল আপ করে দিচ্ছি, ওকে। তো অলরেডি এখানে আমি ভিলেজটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এখানে বলেছে সিটি অর টাউন, স্টেট, প্রভিন্স, এইগুলো আমাদের পোস্টাল কোড এইগুলো আমাদের দিতে হবে। এবং এখানে দেখো 1 নম্বর ফর্মের পরে এখানে 2 নম্বর কলামে বলেছে কান্ট্রি অফ সিটিজেনশিপ। তো এখানে আমরা কি করব, ইন্ডিয়ান দেব, ওকে, INDIA, যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করছি। তোমরা যদি বাইরের কোনো কান্ট্রি থেকে হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে সেই কান্ট্রির নামটা দেবে। এবং 3 নম্বর কলমের যে সেকেন্ড অপশনটা আমাদের সিটি, টাউন এগুলো ফিল আপ করতে হবে, যার কারণে এখানে আমি জাস্ট যে আমাদের যে ফলোয়ার্স রয়েছে তার যে সিটি রয়েছে সেইগুলো আমি কপি করে এখানে কিন্তু দিয়ে দেব। জাস্ট এখানে কিন্তু আমাদের ওই পোস্ট অফিস এইভাবে কিন্তু লিখে দিতে হবে না, জাস্ট আমরা শুধু কমা কমা দিয়ে আমরা কিন্তু নামগুলো এখানে মেনশন করে দেব, ওকে। তো এখানে আমরা এবার সিটি যেটা রয়েছে, পোস্ট অফিস যেটা রয়েছে সেটা দিয়ে দেব, জাস্ট ওয়েট। আর এই অ্যাড্রেসটা তোমরা কোনটা দেবে, যেটা তোমাদের আইডি প্রুফে রয়েছে, তোমাদের ভোটার কার্ড বলো, আধার কার্ড বলো, প্যান কার্ড বলো, সেখানে যে অ্যাড্রেসটা রয়েছে সেটাই কিন্তু তোমরা ফিল আপ করবে, ওকে। তো এখানে আমি পোস্ট অফিস দিয়ে দিয়েছি, কমা দিয়ে আমি ডিস্ট্রিক্টের নামটাও দিয়ে দেব, স্টেটের নামটাও আমরা দিয়ে দেব এবং পোস্টাল কোডটা দিয়ে দেব। তাহলে আমাদের কিন্তু এখানে অ্যাড্রেস ফিল আপের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো অলরেডি এখানে আমি ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিয়েছি। এবারে আমি কমা দিয়ে আমাদের স্টেটের নামটা দিয়ে দেবো, ওয়েস্ট বেঙ্গল। এবার পিনকোডটা আমরা কমা দিয়ে পিনকোডটা এখানে ফিল আপ করে দেবো। তো পিনকোডটা এখান থেকে আমি কপি করে নেব। একটা জিনিস শুধু খেয়াল রাখবে, এখানে কিন্তু আমাদের পোস্ট অফিস, এইভাবে কিন্তু পুলিশ স্টেশন এইগুলো কিন্তু ইউজ করা যাবে না, ওকে। শুধু কমা কমা দিয়ে আমাদের লিখতে হবে। তো অলরেডি এটা আমরা লিখে দিয়েছি, আমাদের অ্যাড্রেসের ঘরটা ফিল আপ হয়ে গেছে। কান্ট্রি বলেছে, এখানে আমরা কান্ট্রির নাম দেবো ইন্ডিয়া, অলরেডি ফিল আপ হয়ে গেছে। এবং 4 নম্বরে আমাদের বলেছে যে দেখা গেল আমাদের অ্যাড্রেসটা যেটা পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে আইডি প্রুফে, কিন্তু কর্মসূত্রে যদি আমরা বাইরে কোথাও জব করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 4 নাম্বার কলমটা কিন্তু ফিল আপ করতে হবে। তো আমি এটা ফিল আপ করছি না, এটা তোমরা যদি কর্মসূত্রে বাইরে কারো পোস্টিং থাকো বা কারো কেউ যদি বাইরে থাকো সেক্ষেত্রে তোমরা এটা ফিল আপ করতে পারো, আর নয়তো নাও করতে পারো, সমস্যার কিছু নেই। এবার হচ্ছে 5 নাম্বার কলমটাও ইম্পর্টেন্ট আছে। 5 নাম্বার কলমে বলেছে যে ইউএস ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান, যদি তোমার কাছে আই-10 নাম্বার থাকে তাহলে সেটা দেবে, যদি তোমরা ইউএস ট্যাক্স যদি পে করে থাকো, আর যদি সেটা না পে করে থাকো ছেড়ে দেবে। 6 এতে বলেছে আমাদের যে ফরেন যে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার রয়েছে এটা আমাদের দিতে হবে। এখানে তোমরা তোমাদের প্যান কার্ড নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে, রাইট। তো এখানে আমি জাস্ট প্যান কার্ড নাম্বারটা, আমাদের যে ভিউয়ার্স রয়েছে যিনি কন্ট্যাক্ট করেছেন তার প্যান কার্ড নাম্বারটা এখানে আমরা দিয়ে দেব, ওকে। 4434, ব্যাস, প্যান কার্ড নাম্বার ফিল আপ হয়ে গেছে। 6 বিতে এখানে আমাদের একটা বক্স রয়েছে, এই বক্সটাকে টিক করে দিতে হবে। তোমরা ম্যানুয়ালি করলেও কিন্তু এই জিনিসগুলোই লিখবে। এবং এখানে 7 নাম্বার কলমটায় কিছু করতে হবে না। এখানে 8 নাম্বার কলমের ডেট অফ বার্থটা আমাদের দিতে হবে। তো আমি এখান থেকে ডেট অফ বার্থটাও কপি করে এখানে দিয়ে দেব। অলরাইট, আমি ডেট অফ বার্থটা এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। এবং এখানে পার্ট 1-এর কাজ আমাদের শেষ। পার্ট 1-এ আমাদের আর কিছু দরকার নেই। এবার আমাদের পার্ট 2 এর কাজটা কিন্তু রয়েছে। এবং পার্ট 2-এ এখানে আমাদের কোনো কিছু ফিল আপ করতে হবে না, এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে, নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। এখানে দেখো পার্ট 3-তে এই যে টার্মস কন্ডিশন বলেছে এগুলো চাইলে পড়তে পারো, যে ক্লারিফিকেশানগুলো দিয়েছে এইগুলো তোমরা পড়ে নিতে পারো। দেন এখানে কিন্তু একটা বক্স রয়েছে
তো এখানে ক্লিক করে দেবে। ওকে, তো এখানে ক্লিক করার পর এখানে তোমাদের সিগনেচার করতে হবে, যে অ্যাপ্লাই করছে তার সিগনেচারটা এখানে করতে হবে, এখানে ডেট দিতে হবে সিগনেচারের। তো আজকের ডেটটা তোমরা দেবে যে ডেটে তোমরা ফর্মটা সাবমিট করবে। আজকে ক তারিখ? আজকে 14 তারিখ, 14/7/2024 আমি ডেটটা দিয়ে দিলাম। এবং এখানে আমাদের যিনি রয়েছেন, যার ফেসবুকটা যে নামে পে আউট সেট আপটা করছি, তার নামটা এখানে যে সিগনেচার হবে সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমি নামটা জাস্ট কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, তো এখানে সিগনেচারের যে নামটা সেটা টাইপ করে দিতে বলেছে, এখানে আমি টাইপ করে এখানে কপি পেস্ট করে দিয়ে দিলাম। তাহলে আমাদের ফর্মটা ফিল আপ হয়ে গেল। এবং এখানে একটা সিগনেচার করতে হবে, আমি এখানে একটা ডিজিটাল সিগনেচার করে দিচ্ছি। যদি তোমাদের কাছে পেন ট্যাব থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা পেন ট্যাব দিয়ে ডিজিটাল সিগনেচার করতে পারো। আমি আগে এখানে কি করব, ফর্মটাকে এটাকে ডাউনলোড করব। ওকে, বা এখানে আমি প্রিন্ট আউটে ক্লিক করে জাস্ট পিডিএফ ফরম্যাটে আমি এটাকে ডাউনলোড করে নেব, কারণ ডিটেলস আমার ফিল আপ এখানে হয়ে গেছে। তো এটা ডাউনলোড করার পরে আমরা এটাকে ডিজিটালি একটা সিগনেচার করে দেবো এখানে, দেন আমরা ফেসবুকের কাছে সাবমিট করে দেবো। তো অলরেডি এটা আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেছে। আমি ফর্মটা ওপেন করব। ওকে, ডিজিটাল সিগনেচারটা হয়ে গেছে। আমরা এখান থেকে জাস্ট এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করে কিন্তু আমরা আপলোড করে দেব। অলরেডি আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ফেসবুকের এই ব্যাক পেজে আমরা চলে আসব এবং এখানে এসে আমরা এই যে রিপ্লাই বলে একটা অপশন পাচ্ছি, এখানে আমরা কিন্তু এখানে অ্যাড অ্যাটাচমেন্ট পাচ্ছি। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা যে ফর্মটা ফিল আপ করলাম সেটা কিন্তু আমি এখানে দেখো আপলোড কিন্তু এখানে করে দিয়েছি, রাইট। এবার হচ্ছে এখানে আমি লিখে দেব যে সেম একই কথা আমি এখানে লিখে দেব, কেস নাম্বারটা মেনশন করে যে কথাগুলো আমরা আগে লিখেছি সেটাই কিন্তু আমরা এখানে মেনশন করে সাবমিট করে দেবো। জাস্ট কেস নাম্বারটা এখানে আমরা শুধু মেনশন করে দিয়েছি। এখানে সেন্ড বলে অপশন রয়েছে, আমরা সেন্ডে ক্লিক করব। তো অলরেডি কিন্তু আমাদের রিপ্লাইটা কিন্তু দেওয়া হয়ে গেছে। আমাদের কিন্তু যে রিপ্লাইটা সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট পেজটাকে একবার রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পরে এবার দেখো, এখানে দেখো এই যে প্রথমে যে আমরা কেস নাম্বারটা মেনশন করলাম, এখানে টিটিএস বলে আমরা পিডিএফটা সেভ করেছিলাম, সেটা কিন্তু আমরা রিপ্লাইটা ফেসবুকের কাছে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ফেসবুকের তরফ থেকে আরেকটা রিপ্লাই আসবে এবং সেখানে একটা লিঙ্ক দেওয়া হবে। সেই লিঙ্কের সোর্সেই কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের যেটা বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল ছিল না, অর্থাৎ বিজনেসের কোনো একটা ক্যাটাগরি ছিল এলএলসি, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। সেটাও আমি তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। এবং তারপরে আমাদের ট্যাক্স ইনফরমেশনটা একটু ফিল আপ করতে হবে, সেটাও তোমাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। ফর্মটা কীভাবে ফিল আপ করলাম, কোন কোন জিনিসগুলো আমাদের ফর্ম ফিল আপে দরকার পড়লো, কোন জিনিসগুলো আমরা ফর্মে লিখলাম, সেটাও তোমাদের কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। ফাইনালি আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। ফেসবুকের তরফ থেকে আমাদের রিপ্লাই করে জানানো হয়েছে আমরা যে প্রবলেমটার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো এখানে দেখো শুরুর ভিডিও পার্টগুলোতে তোমরা দেখেছো বিজনেস টাইপ এলএলসি ছিল, অর্থাৎ কোনো একটা বিজনেসের ক্যাটাগরি সিলেক্ট করা হয়েছিল এবং সেটাকে সলভ করে আমরা ইন্ডিভিজুয়াল কিন্তু এখানে করতে পেরেছি। সেটা ফেসবুকের সঙ্গে চ্যাট করে ফর্ম ফিল আপের মাধ্যমে অল ডিটেলস তোমাদের আমি ভিডিওর মধ্যে দিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। আমি জাস্ট একবার পে আউটস হেল্পে ক্লিক করলাম। হেল্পে ক্লিক করার পর এখানে আমরা ভিউ ইস্যুস ইওর রিপোর্টেড বলে অপশন পাচ্ছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে রিপোর্টটা ক্রিয়েট করেছিলাম, এখানে বেশ কিছু রিপোর্ট তোমরা দেখতে পাচ্ছ। এটা আমাদের যে ভিউয়ার্সের ফেসবুক অ্যাকাউন্ট তিনি ক্রিয়েট করেছিলেন এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করার পর আমরা এই রিপোর্টটা আমি ক্রিয়েট করেছিলাম। ওকে, প্রিভিয়াস মেসেজগুলো দেখিয়ে দিই। এখানে একটু এরর ছিল, সেটা হচ্ছে এই ফর্মটা ফিল আপ নিয়ে। আমি বেশ কয়েকবার ফেসবুকের কাছে এই ফর্মটা সাবমিট করেছিলাম এবং এই ফর্মে যে ডিজিটাল সিগনেচার করা হয়েছিল সেটা নিয়ে একটা ইস্যু ছিল। দেন পরবর্তীতে ফেসবুকের তরফ থেকে এখানে আমাদের জানিয়ে দিয়েছিল যে আমাদের সিগনেচারটা এখানে অ্যাকসেপ্ট করা হয়নি। আমরা যে সিগনেচারটা করেছিলাম সেই সিগনেচারটা অ্যাকসেপ্ট করা হয়নি। দেন আমরা কি করেছিলাম, পুনরায় ডিজিটাল সিগনেচার কিন্তু করেছিলাম, যার ফলে কিন্তু আমাদের পরবর্তীতে এখানে ফেসবুকের তরফ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। এখানে আরেকটা ফর্ম রয়েছে, সেটা আমরা ফিল আপ করেছিলাম এবং ফেসবুকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের যে সিগনেচার এবার সেটা অ্যাপ্রুভ হয়েছে। আমরা যে ট্যাক্স ইনফরমেশনের ফর্ম ফিল আপ করেছিলাম সেটা যে বিজনেস ক্যাটাগরি ছিল সেখান থেকে চেঞ্জ করে
এখন ইন্ডিভিজুয়াল করে দেওয়া হয়েছে। এবং এখানে ফেসবুকের তরফ থেকে 5 মিনিটে একটা সার্ভে করতে বলেছে। তো এখানে লিঙ্ক দিয়েছে, আমরা ইয়েস করলে আমাদের সামনে লিঙ্ক খুলে যাবে এবং আমরা সার্ভেটা করতে পারবো। জাস্ট আমি একবার দেখিয়ে দিই। আমি এখানে যদি ইয়েসে ক্লিক করলাম, একটা নিউ ট্যাবে একটা সার্ভে খুলে গেল। তো এখানে জাস্ট ইয়েস আর নোতে আমাদের জানাতে হবে ফেসবুক মেটার কাছে। তো এখানে বলেছে যে আমাদের প্রবলেমটা কি সলভ হয়েছে, হ্যাঁ আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে, আমরা নেক্সট করছি। অনেক ক্ষেত্রে কি হয় যে এটা অনেক সময় কল করেও কিন্তু এই সার্ভের জন্য কল করে, তোমাদের যদি এরকম ইস্যু হয় অনেক সময় কিন্তু কলও করতে পারে ফেসবুকের তরফ থেকে, এবং বলেছে আমরা কি স্যাটিসফাইড কিনা তাদের সার্ভিসে বা তাদের এই সমস্যা সমাধানের ক্ষেত্রে। তো আমরা খুবই স্যাটিসফাইড, তো আমরা এখানে ভেরি স্যাটিসফাইড বলে আমরা নেক্সট করে দিলাম। দেন আরেকটা অপশন আসবে, এখানে পরপর স্টেপগুলো আমাদের যে সার্ভেগুলো সেইগুলো আমাদের সাবমিট করতে হবে। তো এখানে আমরা চাইলে আমাদের যে স্যাটিসফাইড হয়েছে আমরা সেটা আমরা ফিডব্যাক দিতে পারি। তো এখানে আমি লিখে দিলাম থ্যাংক ইউ ফেসবুক, থ্যাংক ইউ ফেসবুক, উই আর হ্যাপি, উই হ্যাপি, বা আই এম হ্যাপিও আমি দিয়ে দিতে পারি, বা আমি থ্যাংক ইউ ফেসবুক লিখে এখানে নেক্সটে ক্লিক করে এটাকে সাবমিট করে দিলাম। 40% কমপ্লিট হয়েছে এবং আরও বেশ কিছু ফেসবুকের তরফ থেকে কোশ্চেন করবে, সেগুলো আমরা সাবমিট করে দেবো। ওকে, তো এটা আমি পরবর্তীতে সাবমিট করে দেবো। তোমরা চাইলে এটা সাবমিট করতেও পারো, নাও করতে পারো, এটা নিয়ে প্রবলেম নেই। তো এখানে যেটা আমাদের ইস্যু ছিল সেই প্রবলেমটা আমরা কিন্তু এখানে দেখিয়ে দিলাম যে সেই প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেছে। তো এই রকম একই রকম মেথড ফলো করে বা এই স্টেপগুলো ফলো করে তোমরাও তোমাদের ফেসবুকে যে বিজনেস ক্যাটাগরি যেটা চুজ করেছো সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল করতে পারো। আশা করি আজকের ভিডিওটা দেখে তোমাদের একদম ক্লিয়ারলি হয়ে গেছে যে কি করে তোমরা ফেসবুকের সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং সেটাকে কিভাবে সলভ করবে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করে কোনো কোয়ারিজ থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারো, আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ইন ফিউচার আরও অনেক হেল্পফুল ভিডিওগুলো তোমাদের জন্য আমি আপলোড করব। আর চাইলে আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারো। আমি অনেকের টেক্সট দেখি আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে, ইনস্টাগ্রামে, ফেসবুকে। তোমরা কিন্তু অনেকে ফলো না করে কিন্তু মেসেজ করে থাকো, এখন কিন্তু আমি সেই মেসেজগুলো রিপ্লাই কিন্তু দিই না যারা প্রোফাইল কিন্তু ফলো করে না। তো যদি কেউ টেক্সট করে আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রোফাইল ফলো করো, দেন তোমরা কিন্তু তোমাদের কোয়ারিজগুলো জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, কানেক্টেড থাকো। ইন ফিউচার আশা করি অনেক হেল্পফুল ভিডিওগুলো তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে।